বন্য পশুদের অন্যতম বৃহৎ আবাসভূমি কেনিয়া। এটি নীল ওয়াইল্ড বিস্টের জন্য বিখ্যাত। কিন্তু কেনিয়ার মাকুয়েনি কাউন্টির মুকুকু গ্রামে আকাশ থেকে এক বস্তু পড়াকে কেন্দ্র করে পুরো গ্রাম জুড়ে আতঙ্কে আছে বাসিন্দারা। আকাশ থেকে পড়েছে 2 মিটার ব্যাসের একটি ধাতব বস্তু। আতঙ্কিত বাসিন্দারা দেখতে পেলেন প্রায় 500 কেজি ওজনের বস্তুটি আংশিকভাবে পোড়া। ঘটনাস্থলটি নাইরোবি ও মোম্বাসার মাঝামাঝি স্থানে। সৌভাগ্যবশত বস্তুটি কোনো বাড়ি বা মানুষের উপর পড়েনি। তবে অপ্রত্যাশিত এই ঘটনায় গ্রামবাসীর আতঙ্ক এখনও কাটেনি। তাদের কেউ কেউ মনে করছেন এটি পৃথিবী ধ্বংসের ইঙ্গিত, কেউ ধারণা করছেন আকাশ থেকে পাঠানো আশীর্বাদ। কেনিয়ার স্পেস এজেন্সি জানিয়েছে বস্তুটি সম্ভবত একটি রকেটের সেপারেশন রিং, যা রকেট উৎক্ষেপণের সময় ব্যবহৃত হয়। সংস্থার বিবৃতিতে বলা হয়, এ ধরনের বস্তু সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুড়ে যায় বা সমুদ্রে গিয়ে পড়ে। স্পেস এজেন্সি আরও জানায়, এমন ঘটনা আগেও ঘটেছে। So indeed we can confirm we've located the item. প্রকৃতপক্ষে আমরা যে বস্তুটি খুঁজে পেয়েছি তা নিয়ে এলাকার বাসিন্দাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। এটি একটি স্পেস অবজেক্টের অংশ, যা একটি রিং আকারের ধাতব বলয়, সম্ভবত একটি রকেটের কোনো অংশ। আমাদের এই মহাকাশ বস্তুটি শনাক্ত করতে হবে। এই মহাকাশ বস্তুটি কোন দেশের তা আমাদের শনাক্ত করতে হবে, যাতে আমরা আন্তর্জাতিক আইনের অধীনে বিদ্যমান আইনি প্রক্রিয়াগুলি সম্পন্ন করতে পারি। 2022 সালের ইলন মাস্কের স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলের একটি অংশ অস্ট্রেলিয়ার একটি ভেড়ার খামারে পড়েছিল। ঘটনার পর কেনিয়ার স্পেস এজেন্সি, স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী ধাতব বস্তুটি উদ্ধার করে। এখন বস্তুটি স্পেস এজেন্সির হেফাজতে রয়েছে। ওটার পরিচয় জানার জন্য তদন্ত চালাচ্ছে এজেন্সিটি। তবে ইউএস স্পেস ফোর্সের তথ্য অনুযায়ী অনুমান করছে যে এই স্পেসটি বুস্টার হার্ডওয়্যারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। উদাহরণস্বরূপ, রাশিয়ার রকেট হার্ডওয়্যারের ডিজাইনের সঙ্গে এর মিল পাওয়া গিয়েছে। এগুলো সাধারণত বুস্টার নির্মাণে ব্যবহৃত হয়। এই ঘটনার বিষয়ে কেনিয়ার স্পেস এজেন্সি এবং অন্যান্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংস্থা আরও তদন্ত করছে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।